আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সো আজকের ভিডিওতে আলোচনা করব সার্বিয়ার সর্বশেষ ভিসা আপডেট নিয়ে। আপনারা সার্বিয়া নিয়ে সবথেকে বেশিতে প্রশ্ন করতেছেন। আপনারা বলতেছেন যে এখন নাকি সার্বিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে, এখন যেহেতু সার্বিয়াতে নির্বাচন চলতেছে, এখন সার্বিয়ার সকল কার্যক্রমই স্থগিত আছে এবং জানুয়ারি মাসের 7 তারিখ বা 10 তারিখ পর্যন্ত সার্বিয়ার সকল কার্যক্রম স্থগিত থাকবে অথবা বন্ধ থাকবে। আসলে এই বিষয়গুলো কতটুকু সত্য? আপনারা যে বলতেছেন এখন সার্বিয়ার ভিসা স্থগিত আছে অথবা বন্ধ আছে এবং জানুয়ারি মাস পর্যন্ত বন্ধ থাকবে, জানুয়ারি মাসের 7 তারিখ অথবা 10 তারিখ এরকম একটা সময় আবার ভিসা প্রসেসিং শুরু হবে। আসলে এই বিষয়গুলো কতটুকু সত্য, আজকের ভিডিওতে আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এছাড়াও বর্তমান সময়ে সার্বিয়ার ভিসার ইস্যু কেমন, সার্বিয়াতে এখন ফাইল জমা দিলে ভিসা হবে কিনা, আপনারা যারা সার্বিয়ার ভিসা প্রসেসিং বর্তমান সময়ে করতেছেন অলরেডি অথবা আপনারা বিভিন্ন প্রসেসিংয়ে আটকে আছেন, আসলে এখন আপনারা প্রসেসিং করতে পারবেন কিনা, আজকের ভিডিওতে আমি এই সকল বিষয় নিয়ে A to Z আলোচনা করব। আচ্ছা, ভিডিও শুরুতেই মূল বিষয় নিয়ে আলোচনা করি। দেখেন, সার্বিয়াতে কিন্তু আপনার অলরেডি নির্বাচন শুরু হয়ে গেছে, আর এই নির্বাচন কিন্তু আপনার মূলত 2026 সালের 30শে এপ্রিলের ভিতর হওয়ার কথা ছিল। যদি আমি ভুল না বলি তাহলে আপনার 26 সালের 30শে এপ্রিলের ভিতর এই নির্বাচনটা হওয়ার কথা ছিল, কিন্তু বর্তমানে যে সার্বিয়ার প্রধানমন্ত্রী আছে মূলত ওনার কারণেই 2023 সালের ভিতরই সার্বিয়াতে এই নির্বাচনটা হচ্ছে। আর এটা কিন্তু আপনার মোটামুটি পুরো সার্বিয়াতে, অর্থাৎ সার্বিয়ার রাজধানী সহ প্রায় 65টি শহরে এই নির্বাচন হবে। এবং সার্বিয়াতে এখন নির্বাচন এছাড়াও বেশ কিছু কারণে সার্বিয়ার যে দিল্লিতে অ্যাম্বাসি আছে সেখানে কিন্তু আপনার বেশ কিছুদিন ধরেই মাত্র 4 থেকে 5 জন কর্মী ভিসা প্রসেসিং এর কার্যক্রমগুলো করতেছিল, যে কারণে কিন্তু আপনাদের কাজ অনেক স্লো হয়ে গেছে। আপনারা যারা প্রসেসিং করতেছেন আপনাদের কিন্তু একটা লম্বা সময় লাগতেছে। আপনারা অনেকে আছেন 5 মাস 6 মাস হয়ে গেছে কিন্তু এখনো আপনারা ভিসা পাননি। সার্বিয়া এম্বাসিতে কিন্তু আপনার লোকবল খুবই কম। আপনারা যদি সার্বিয়া এম্বাসির যে ওয়েবসাইট আছে সেখানে যদি আপনারা ভিজিট করেন তাহলে আপনারা সেখানে দেখতে পাবেন যে তারা মাত্র 4 থেকে 5 জন কর্মী নিয়ে সেখানে ভিসা প্রসেসিং এর কার্যক্রমগুলো চলমান রেখেছে। কিন্তু এখন যেহেতু সার্বিয়াতে অলরেডি নির্বাচন হচ্ছে, এই নির্বাচনের কারণে অলরেডি বেশ কিছুদিন আগে থেকেই কিন্তু সার্বিয়া এম্বাসির সকল ভিসা প্রসেসিং এর কার্যক্রম স্থগিত আছে। মানে এখন আপনারা সার্বিয়া এম্বাসির ভিসা প্রসেসিং এর সকল কার্যক্রম বন্ধ বলতে পারেন। আপনারা এখন সার্বিয়া এম্বাসি ভিজিট করে দেখবেন এম্বাসি ওপেন আছে, এম্বাসিতে মোটামুটি টুকিটাকি কাজকাম হচ্ছে, কিন্তু এখানে আপনার ভিসা প্রসেসিং এর যে কার্যক্রমগুলো আছে এটা কিন্তু সম্পূর্ণ স্থগিত আছে। এখন যেহেতু সার্বিয়াতে নির্বাচন, এই ক্ষেত্রে সার্বিয়া এম্বাসি হয়তো আপনার অল্প কিছু সময় বন্ধ থাকতে পারে, কিন্তু সার্বিয়া এম্বাসিতে ভিসা প্রসেসিং এর যে কার্যক্রমগুলা এটা কিন্তু আপনার নির্বাচনের পরে মিনিমাম 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত বন্ধ থাকতে পারে। সময়টা কিন্তু এর থেকে কম বেশি হতে পারে, কারণ মনে করেন সার্বিয়াতে নির্বাচনের পর সার্বিয়ার বর্তমান যে প্রেসিডেন্ট আছে উনি পরিবর্তন হয়েছে। এই ক্ষেত্রে সার্বিয়ার প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কার্যক্রমে কিন্তু আপনার অনেক পরিবর্তন আসবে। এরকমও হতে পারে যে 24 সাল থেকে সার্বিয়াতে লোক নেওয়া সম্পূর্ণ বন্ধ করে দিল। মানে সার্বিয়াতে আপনার নির্বাচনের পর যে কোনো পরিবর্তন আসতে পারে, যে কোনো জায়গায় যে কোনো পরিবর্তন আসতে পারে। এখন কথা হচ্ছে সার্বিয়ার যে ভিসা প্রসেসিং এর কার্যক্রম সম্পূর্ণ স্থগিত হয়ে গেছে অথবা এখন স্থগিত আছে, এইটা আবার কবে নাগাদ স্বাভাবিক হতে পারে দেখেন এখানে সঠিকভাবে বলা সম্ভব না। তারপরও আনুমানিক আপনার জানুয়ারি মাসের 15 তারিখের ভিতর হয়তো কার্যক্রমগুলো আবার পুনরায় শুরু হতে পারে, তবে এই সময়টা আপনার কম বেশি হতে পারে। এরকমও হতে পারে যে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আবার কার্যক্রম শুরু হলো, অথবা জানুয়ারি মাসের 10 তারিখ বা 15 তারিখ, এর থেকে বেশিও লাগতে পারে। আমি আসলে সময়টা সঠিক বলতে পারছি না। আসলে আপনারা যারা এখন সার্বিয়ার ভিসা প্রসেসিং করতেছেন অথবা আপনারা পারমিট পেয়েছেন, এটা বলতে হচ্ছে যে আপনাদের লাকটা অনেক খারাপ, কারণ এই নির্বাচন কিন্তু আপনার অনেক কিছু পরিবর্তন করে দিয়েছে। এখানে নির্বাচনের কারণে অনেক দিন ধরে আপনাদের কার্যক্রমগুলো খুবই স্লো হচ্ছিল, এখন আবার অনিশ্চয়তার ভিতর পড়ে গেছেন কবে নাগাদ আবার শুরু হবে কার্যক্রম। এখানে বলাই যায় যে আসলে সার্বিয়ার প্রসেসিং করতে যেয়ে এখন আপনারা এক প্রকার হয়রানি হচ্ছেন। তো এখন আপনারা অনেকেই চিন্তা ভাবনা করতেছেন যে ভাই এত ঝামেলা হচ্ছে, এত সমস্যা হচ্ছে, এখন আমরা সার্বিয়ার ফাইল উঠাই নিব এবং অন্য কোনো জায়গায় ট্রাই করব। আমি আপনাদেরকে বলবো যে ভাই দেখেন, আপনারা এতদিন ওয়েট করেছেন, এখন আপনারা জানুয়ারি মাস পর্যন্ত ওয়েট করে দেখেন যে আসলে কি হয়। জানুয়ারি মাসে আপনারা সম্পূর্ণ একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। জানুয়ারি মাসে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে সার্বিয়ার ভিসা হবে কিনা অথবা সার্বিয়াতে আপনারা আদৌ কি যেতে পারবেন কিনা। জানুয়ারি মাসে আশা করা যায় আপনারা একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। আসলে নতুন করে কোনো কিছুই বলার নেই, এখন আপনার সময়টাই অনেক খারাপ। এখন ইউরোপে সেনজেন হোক নন সেনজেন হোক, ইউরোপের বাইরে
আপনার যেমন আর্মেনিয়া, কাজাকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, আপনি যে দেশের ভিসা প্রসেসিং করতে যান, আর্মেনিয়াতে এক প্রকার ব্যান করে দিচ্ছে। প্রত্যেকটা দেশেরই কিন্তু আপনার প্রচুর ঝামেলা হচ্ছে, এখানে সবকিছু ঠিক আছে কিন্তু ভিসা প্রসেসিং করতে পারতেছেন না। আসলে বলাই যায় যে এখন সময়টা অনেক খারাপ। এখন আপনারা যারা বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং করতেছেন এবং আপনারা যারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, ভিসা প্রসেসিং করতে পারতেছেন না, পারমিট পাচ্ছেন না, অথবা আপনারা পারমিট পেয়েছেন ভিসা প্রসেসিং করতে পারতেছেন না, আমি বলবো দেখেন আপনারা কন্টিনিউ করেন, আপনারা ওয়েট করেন, দেখেন আসলে কি হয়। কারণ এই সময়টা অনেক খারাপ, এখন তেমন বিষয় হচ্ছে না, হাতে গোনা কয়েকজন ভিসা পেয়েছে। এছাড়া আপনি সার্বিয়া বলেন, কসোভো বলেন, মন্টিনিগ্রো, যে দেশে বলেন না কেন প্রত্যেকটা দেশের কার্যক্রমে কিন্তু একই অবস্থা। এখানে আপনার কোনোভাবেই ভিসা ডেলিভারি দিচ্ছে না তারা। এখন প্রত্যেকটা দেশের এম্বাসি কিন্তু প্রচুর হার্ড, প্রচুর কড়াকড়ি হয়ে গেছে। এখন কিন্তু আপনার আগের তুলনায় অনেক ভিসা রেশিও কমে গেছে। মানে এমন একটা অবস্থা হয়েছে এখন ভিসা প্রসেসিং করা আপনার সম্পূর্ণ ভাগ্যের একটা ব্যাপার হয়ে গেছে। মানে আপনার তো ডকুমেন্ট সঠিক হওয়াই লাগবে, এরপরে যদি আপনার কপালে থাকে সেক্ষেত্রে আপনি ভিসা পাবেন, না হলে আপনি ভিসা পাবেন না। আর ইউরোপের ভিসার বর্তমান যে পরিস্থিতি, যদি এটা চলমান থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিসা প্রসেসিং করে বৈধভাবে ইউরোপে যাওয়ার যে স্বপ্ন, এটা কিন্তু সম্পূর্ণ দুঃস্বপ্নে পরিণত হবে। তবে আপনারা যারা এখন নতুন করে বিভিন্ন দেশের, ইউরোপে যে দেশে হোক না কেন, আপনারা যারা ভিসা প্রসেসিং করবেন, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আপনারা 100% সঠিক ডকুমেন্ট দিয়ে ভিসা প্রসেসিং করবেন। আপনাদের মনে করেন একটা ডকুমেন্ট নেই, সেই ডকুমেন্টটা তেমন ভ্যালু প্রোভাইড করে না, এরপরও আপনারা সেই ডকুমেন্টটা সঠিক দেওয়ার চেষ্টা করবেন। অনেক ক্ষেত্রে আপনাদেরকে এজেন্ট বলে যে আপনার ডকুমেন্ট এটা নেই, আপনি টাকা দিবেন, আমি ডকুমেন্ট তৈরি করে দিব। এক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে, কারণ এখন যেহেতু আপনার ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে অ্যাম্বাসিগুলো খুবই হার্ড হয়ে গেছে, খুবই কড়াকড়ি হয়ে গেছে। এক্ষেত্রে যদি আপনারা ফেক ডকুমেন্ট সাবমিশন করেন সেক্ষেত্রে আপনাদের ভিসা হওয়ার সম্ভাবনা কিন্তু নাই বললেই চলে। আমি আবারও বলতেছি, আমার ব্যক্তিগত মতামত, আপনারা 100% সঠিক ডকুমেন্ট দিয়ে ভিসা প্রসেসিং করবেন। আর আপনারা চেষ্টা করবেন ভালো একটা কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট ইস্যু করানোর জন্য। এক্ষেত্রে কিন্তু আপনাদের ভিসা পেতে অনেকটাই সহজ হবে। সার্বিয়ার ভিসা সংক্রান্ত যে কোনো তথ্য পেলে অবশ্যই আপনাদেরকে আমি জানাবো। অবশ্যই আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো আশা করি আপনারা সার্বিয়ার ভিসা প্রসেসিং এর সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে একটা বেসিক ধারণা পেয়েছেন যে আসলে এখন সার্বিয়ার ভিসা প্রসেসিং এর কি দেখি অবস্থা। আর এই বিষয়ে যদি আপনাদের কারো কোনো মন্তব্য থাকে অথবা যদি আপনারা কোনো বিষয় জানতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমি ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকের কমেন্টে সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।